हरि बोल हरे कृष्ण जय सीतानाथ जय गौ जय राधे हरि बोल हरे कृष्ण जय जय गौ जय राधेश्याम हरि बोल हरे कृष्ण जय राधे जय राधेश्याम जय गौ जय राधेश्याम हरे कृष्ण जनिताई जय राधे हरि बोल हरे कृष्ण जनिताई गोविंद गोपाला गोपी
শ্রীবাসায় আজ শিবাশয় অঙ্গন মাঝে ও ময়না গোরা শিবাশয় অঙ্গনে আজ লগোড়া আজ শ্রীবাসায় অঙ্গন মাঝে ও ময়না গোরা শিবাশয় অঙ্গন মাঝে ওরে শ্রীবাসায় অঙ্গন মাঝে
নবদ্বীপ নদিয়ার মাঝে গৌর হরিয়া জোড়ে মিনতি করে ওগো হরিনাম কৃষ্ণ নাম গাইছে গৌর হরি নবদ্বীপ নদিয়াতে অবতীর্ণ হয়ে করজোড়ে মিনতি করে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছে, ওরে কলির জীব তোরা একবার হরি নাম বল। আমার এই হরি নাম বললে কি হয়, হরি নাম শুনলে কি হয়, হরি নাম দেখলে কি হয়, হরি নামের গন্ধ স্পর্শ করলে কি হয়, হরি নাম নয়নে দর্শন করলে কি হয়, হরি নাম দর্শনে তুমি দেখি। বাবা পরপর কীর্তন আসছে, হরিনাম করতে বলছে, বলছে নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। আমি একবার বললাম, আপনারাও কিন্তু হরি বল বললেন না? তো এই যে হরি বল, এই চারটি অক্ষর হ রয়ে রস্যই বল, এই হরি বল আর হরি বল বয়োকাল আর বল, হরি বল সাংস্কৃতিক হিন্দিতে বলে উচ্চারণ, আর আমরা বাঙালিরা হরি বলবো। তো যাই হোক, এই হরি বল বললে কি হয়, কি হয় মায়েরা? আমি আপনাদেরকে এক্ষুনি বলবো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আপনারা বাহু উত্তোলন করে বাবা হরি বল বলবেন। তো এই হরি বল বললে কি হয় না, আমরা কলির জীব বলবো যে পাপ তাপ থেকে আমরা মুক্তি পাই, তাই না? তাই তো মা? তাহলে আপনারা যে এসে বসেছেন, তাহলে আমরা কিন্তু পাপ করেছি, ভগবানের কাছে সারেন্ডার হয়েছি, তার জন্যই কিন্তু বাবা এখানে এসে বসেছি। ওমা যদি এই হরি নাম করলে পাপ থেকে মুক্তি হতো, 14-15 বছর বয়স থেকে বাবার সঙ্গে বেরিয়ে হরি নাম করছে, তাহলে আমরা এতদিন মুক্তি হয়ে যেতাম। আমরা বলছি মাঝে মাঝে দেখবেন, আমি কীর্তন গাইতে আসছি, আমার গাড়িটা ঢুকছে, 2-4 জন মায়েরা ওই টোটো থেকে নেমে আসছে কীর্তন শুনতে। একজন মা বলছে, কি কীর্তন শুনবি? কালকেও একবার আসছিল, ঘর থেকে বারবার ফোন করছে, সংসার যে কেন করেছি, সংসার যে কেন করেছিলাম। আমার এবার একটু হাত তুলুন, কে কে সংসার করেছেন? একটু হাত তুলুন তো, কে কে সংসার করেছেন? কেউ করেননি? হরিবাসরে বসে কিন্তু এগুলো মিথ্যে কথা হচ্ছে, হয় না? হরি নাম শুনছেন না, লক্ষ টাকার ঘুম কামাই করে রাত্রিতে বসে আপনারা ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা আস্বাদন করবেন। ভগবান যেটা শেষ লীলা করেছিল, তো তার আগে একটু বাজিয়ে দেখে নি কেমন ভক্ত আছে, তারপরে তো বাজনা হবে। কে কে সংসার করেছেন হাত তুলুন, নির্লজ্জায় হাত তুলুন। সংসার করেছেন কে কে? মায়েরা কিছু হাত তুলে চার বাকি করেননি? করেননি? বাবারা কেউ সংসার করেননি? দেখুন মা বাবা, এই জায়গাটাই ভুল হচ্ছে। আমরা কীর্তন শুনি, কীর্তন শুনতে যাই, কীর্তন আস্বাদন করি, সবাই হরি বল বলে আমিও বলি, সবাই কৃষ্ণ নাম বলে আমিও কৃষ্ণ নাম বলি, কিন্তু হরি নাম করলে কি হবে, শুনলে কি হবে, স্পর্শ করলে কি হবে, গন্ধ স্পর্শ করলে কি হবে, দেখলে কি হবে? আপনারা বলবেন চিন্ময় এখানে দাঁড়িয়ে আপনি যা বলবেন আমরা মেনে নেব। হরিনামের কোনো গন্ধ আছে? হরিনামের কোনো স্পর্শ আছে? হরিনামের কোনো নয়ন দিয়ে হরিনাম দেখা যায়? হরিনাম শুনেছি, শোনা যায়, বলা যায়, দুটো জিনিস শুনেছি।
আমার একটু আগে ওখানে গোবিন্দের চরণে প্রণাম করবেন, যান এখানে প্রণাম করবেন, দেখবেন ধূপ দ্বীপের গন্ধ, রজনীগন্ধা, আমাদের তিলক মাটির গন্ধ। গৌর হরিকে গিয়ে শ্রীবাস করলেন যে দয়াময়, যারা বদনে বলতে পারবে, যারা নয়নে দর্শন করতে পারবে, যারা কর্ণে শ্রবণ করতে পারবে, তারাই হরিনাম করলে মুক্তি পেয়ে যাবে। তাহলে যারা বোবা তারা তো কানে কালা। তারা তো কানে কালা, কালা বলেই বোবা, বধির বলেই বোবা। তাহলে তাদের উদ্ধার হবে কি করে? একটু আগে যারা এইভাবে হাত তুলেছিলেন যে আমরা সংসার করেছি, আমি কিন্তু হাত তুলি, আমিও সংসার করেছি। এইভাবে যারা হাত তুলেছিলেন খুব খেয়াল করে দেখুন। আচ্ছা মায়েরা, সংসার আপনারা করেছেন না সংসার আগে থেকে ছিল? হ্যাঁ বাবা, সংসারটা করেছেন না দাদু ছিল, বাবা ছিল, আপনি এসেছেন, আপনার ছেলে এসেছে? তাহলে সংসার ছিল, তাহলে সংসার করেছি কেন বললাম? সংসারের জ্বালা হরিনাম শুনতে পারবো না, কৃষ্ণ নাম গাইতে পারবো না, কীর্তন শুনতে যাব না। ওমা সংসার ছিল, সংসার থাকবে, সংসার আছে। আমরা এসেছি, আমাদেরকে একা এসেছি, একা চলে যেতে হবে। এত রাতের পর রাত কীর্তন করছি, মা 22 রাত্রি আজকে নিয়ে আপনাদের এখানে 23 রাত পড়েছে বাবা। 23 রাত জেলায় জেলায় ঘুরছি। আমরা যখন চলে যাব তখন আমার ছেলেও বলবে না, বউ বলবে না, মাও বলবে না, বাবাও বলবে না যে ছেলেটা চলে গেল, আমরা চলে যেতে হবে ছেলেটার সঙ্গে। তাই এই হরি নাম করলে কি হয়, শুনলে কি হয়, দেখলে কি হয়, গন্ধস্পর্শ করলে কি হয়, আমরা আগে জানবো। হরি নাম করলে আমরা বলি বারবার 3 বার বলুন, 3 বার বাহু উত্তোলন করে। একবার সুযোগ নাই, কেউ ধরুন ঘুমোচ্ছে, তার মানে তার গন্ডগোল হয়ে গেল। দ্বিতীয়বার হরিনাম বলছি, যারা একবারে পাহাড় পা মিলে দিয়ে খুঁটিতে ঠেস দিয়ে আরাম করে লেগে পড়েছে, ফুরফুর বাতাস দিচ্ছে। তৃতীয় নম্বরটা হলো যারা ঢুলছিল, ঘুমোচ্ছিল, যারা তো শুনছে তারা বলবে, সবারই জন্য। আরেকটা জিনিস জিজ্ঞাসা করি আপনাদেরকে, আচ্ছা বাবা, কীর্তন কজনকে নিয়ে হয়? এই যে আমরা কীর্তন করছি, ও মায়েরা আস্তে 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 আস্তে, কীর্তন কজনকে নিয়ে হয়? বাবা কীর্তন কজনকে নিয়ে হয়? আপনারা বলবেন কারো দলে 5 জন থাকে, কারো দলে 10 জন থাকে, কারো দলে 12 জন থাকে, কারো দলে 6 জন থাকে, তাই তো মা? তাই তো বাবা? কিন্তু না, আমি শাস্ত্র অনুযায়ী বলছি কীর্তন কজনকে নিয়ে হয়। এবং কীর্তন যে হয় বাবা, 3 জনকে নিয়ে কীর্তন হয়। আপনারা প্রশ্ন করবেন, চিন্ময় 3 জন পেলে তুমি তো খোল দুটো আর তুমি নিজে চলে আসতে পারতে, এ দুটোকে নিয়ে এসেছো কেন? 3 জন কীর্তন হয় মা। 3 জনকে না, যারা করাচ্ছে কৃতি, যে গাইছে আর যারা শুনছে, এই 3 জনকে নিয়ে কীর্তন হয়। এইবারে গোবিন্দকে গিয়ে বললাম, গৌর হরিকে গিয়ে বললাম যে দয়াময়, যারা করছে তাদের তো খরচ বেশি। খরচ বেশি নয় মা, আমাদেরকে নিয়ে এসেছে একটা খরচ, প্যান্ডেল, মাইক, জেনারেটর, আলু এত সব করেছে, সে একটা খরচ। যারা করছে তাদেরও খরচ, আমাদেরকে একটা মূল্য দিতে হবে। আর যারা শুনছে তাদের কোনো খরচ আছে? জোর করে বলুন। হ্যাঁ, এবারে গৌর হরিকে গিয়ে বললাম, তাহলে 3 জনকে নিয়ে যদি কীর্তন হচ্ছে, তাহলে ফলটা কি 3 জনেই সমান পাবে? গৌর হরি বললে 1 টাকা যদি পাওনা হয়, 3 জনেরই সমান পাওনা হবে। যে করাচ্ছে সেও কীর্তনের ফল 1 টাকা পাবে, যে করছে সেও 1 টাকা পাবে, আর যারা শুনছে তারাও 1 টাকা পাবে। তাহলে লাভটা কাদের বেশি মা? যারা শুনছে। আপনাদেরকে একবারে ত্রিপল পর্যন্ত দিয়েছে বসতে।
কিন্তু গৌরহরি এখানে একটা গন্ডগোল করে দিলেন। গৌরহরি বাবা কি গন্ডগোল করলেন, যে যারা শুনছে, বসতে জায়গা দিয়েছে, শুনছে, তারা 1 টাকা পাবে, তাদের একটু গন্ডগোল আছে, তাদের গন্ডগোল করে দেওয়া। কেমন গন্ডগোল না, বলছে নাম দান সেবা এই 3 নিয়ে হয় মুক্তি, হরিনাম 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 হরি হরিনাম। ওমা বলছে নাম দান সেবা এই 3টা জিনিসকেই 3 জনকেই করতে হবে। 3 জনকে করলে তবেই হবে হরিনামে মুক্তি। সেবা হচ্ছে, সেবা করেছেন, নাম শুনছেন, আর দেখবেন আমরা কীর্তনের শেষে ভিখারির মতো এইভাবে আঁচল পাতি না। আপনারা 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 3 টাকা, 5 টাকা, 50 টাকা যার যার ক্ষমতা দিয়ে যান। কেন দেন? কেন দেন মা? আমি আপনাদের 10 টাকার আশায় এসেছি মেদিনীপুর থেকে, আপনারা দেবেন, আমার গাড়ির তেল খরচ উঠবে বাবা। যা নেবো 1 বছর আগে দাদাদের সঙ্গে আমি মিটিয়ে নিয়েছি। এটা কেন দেন জানি? এই যে নাম আস্বাদন করছেন, এই যে সেবা করেছেন, এইখানে 10 টাকা 50 টাকা দিয়ে এই কীর্তনটাকে শুনে আপনারা পুণ্যটাকে কিনে নিয়ে বাড়ি চলে যাচ্ছেন। সেই জন্য কীর্তনাদের আঁচলে 10 টাকা 5 টাকা দিতে হয়। 4 বস্তা সিমেন্টের বস্তা, 4 বস্তা খুচরো পয়সা হয়েছে 1 টাকা করে বাবা, ছোট 1 টাকা। আপনাদের এখানে চলে? আমাদের মেদিনীপুরে নেন না, সব বস্তা রয়েছে। বলছে যা হবে হবে, ভেজালের কীর্তনিয়া আছে, ঘরে কেন গন্ডগোল হবে, আঁচলে ঢুকিয়ে দেয়। গৌরহরি বলছে ওরে যেমন ছোট পয়সা ছোট জায়গায় মনে মনে দিচ্ছি, মনে মনে দিচ্ছি, এর পরজন্মে এমন জায়গায় ছোট জায়গায় পাঠাবো, ছোট জায়গায় পাঠায় দেব, তার কোনো কুলি কিনারা যারা ছোট পয়সা নিয়ে এসেছেন ভিতরে গন্ডগোলে ঢুকিয়ে দিচ্ছেন, একজন ঠিক দেখছে, চিন্ময় না দেখতে পেলে। তাই বলছে এই ছোট পয়সা এমন গন্ডগোল জায়গায় ঢুকিয়ে দিচ্ছেন, পরজন্মে এমন জায়গায় পাঠিয়ে দেবো, তখন কুল কিনারা খুঁজে পাবে। আমার এই 3 জন দেখুন, 1 টাকা যে 3 জনের সমান, তাহলে যারা এত লক্ষ লক্ষ টাকা খরচা করে হরিবাসর করলো তারাও 1 টাকা পাবে, যিনি কীর্তন করছে তিনিও 1 টাকা পাবেন, যারা শ্রবণ করছে তারাও 1 টাকা পাবে। তাহলে লক্ষ টাকা খরচা করে কীর্তন করার কি দরকার? যেখানে হবে শুনতে যান, তাই তো হিসেব বলছে, যেখানে হবে শুনতে যান। ওমা এই 1 টাকাটা আপনাদের দেখুন কেমন ভাবে নিতে হবে। যদি কীর্তন শুনতে শুনতে ওই পাশে বলিস, ও দিদি ছেলেটাকে তো দেখে নিয়েছি, এবারে বাড়ি যাবি, গন্ডগোল হয়ে গেল, 1 টাকা গন্ডগোল হয়ে গেল। ওমা 2টি খেয়ে এসেছি, 2টি খেয়ে এসেছি, এবারে একটু কি হলো, ওই জমের ফোন ঢুলঢুলি আর ফুসফুসি আর গুজগুজি এসে হাত হয়ে গেল, 1 টাকা আপনাদের পাওনা এবারে হলো না। তাহলে নিষ্ঠাভাবে মনোভাবে হরিনাম শুনতে হবে, তবে 1 টাকা পাবেন। ওইখানে পূর্ণ পয়সাটাকে দিয়ে বিক্রি, আমরা হরিনাম বিক্রি করছি, কিনে নিয়ে চলে যেতে হবে। যদি অন্য মানুষ হয়ে যান, কীর্তন শুনতে শুনতে যদি কোনো অন্য গল্প মেতে যান, কীর্তন শুনতে শুনতে যদি ঘুমিয়ে পড়েন, তাহলে এত রাত্রি জেগে যে কীর্তন শুনছেন, এইবারে 1 টাকা পাওনা আর হলো না। তাহলে নাম দান আর কীর্তন সেবা একসঙ্গে নিলে 1 টাকাটা আপনারা পাবেন। তাই গৌরহরি বলছে, ও মা, ও বাবা, এই নাম ভোলা যাবে না, এই নাম ভুলতে হবে না, এই নাম আশ্রয় করে চলতে হবে, এই নামকে সঙ্গে নিয়ে যেতে হবে। আপনারা বলুন বলুন, এই হরি নাম, ভোলো না মা, ভোলো না, ভোলো না, ভোলো না।
এই হরিনা এই হরিনা ভুলো না ভুলো না আমার এই হরিনা এই হরিনা ভালো না বাবা ভালো না ভালো না ভালো না ভালো না ভালো না সুধামা এই হরিনা এই হরিনা ভুলো না ভুলো না সুধামাকা এই হরিনা ও মধুমাখা এই আজ সুধা মাখা এই হরিনা মধুমাখা এই হরিনা ওগো সুধামাকা এই হরিনা হরিনা বসে বসে রাগ করো মধুমাখানা তোমরা ভুলো না এই হরিনা ভালো না ভালো না ভালো না এই হরিনা এই হরিনা ভুলো না ভুলো না সোনা মাখা এই হরিনা ওমা এই হরিনামকে ভুলতে বারণ করলো এই হরি বললে কি হয় চারটি অক্ষর শুনুন বাবা দেবর্ষী নারদ প্রত্যেকদিন হরিবল বলে আর হরিবল বলতে বলতে তিনি কি করে মা ওই দুয়ারে দুয়ারে হরিনাম দিতে যান এখন এমন সময় কি হয়েছে বাবা দেবর্ষী নারদ বিনাযন্ত্র নিয়ে গাইতে গাইতে হরিনাম করতে করতে চলেছিল আর মা হরিনাম করতে করতে যেতে যেতে একটা পথের মধ্যে দুদিকে দুটো পুষ্করিণী আছে পুকুর আছে আর কোনো দিকে রাস্তা নেই আগের দিকে একটা জগাই মাথায়ের মতো মাতাল আর পিছন দিকে একটা মাতাল দেবর্ষীকে ঘিরেছে আর দেবর্ষীর পিছনে ঘিরে বলছে ঠাকুর ঠাকুর ও ঠাকুর আমার দেবর্ষী নারদ বিনাযন্ত্র নিয়ে গাইতে গাইতে পেছন দিকে তাকিয়ে দেখছে একজন মাতা আর আগের দিকে দেখছে একজন মাতা এত মদ্যপান করেছে জগাই মাথায়ের মতো মা বলছে যে ঠাকুরের যে শোনো 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 আরে এই হরিবল বললে কি হয় শুনলে কি হয় দেখলে কি হয় গন্ধ স্পর্শ করলে কি হয় এটা কি হয় বলুন যদি না বলতে পারেন এই যে দুদিকে দুটো পুকুর আছে দেখতে পেয়েছেন পুকুর এই পুকুরে আপনাকে ধরবো জলে ডুবিয়ে মেরে দেবো আমার দুটো জিনিস আমরা কাউকে কোনোদিন কলির জিব্বা দিই না দুটো জিনিস কি একটা হচ্ছে দিতে আর একটা হচ্ছে মরতে যদি এখন বলেন এই হরি মন্দিরে কিছু দান করুন এত সেবার আয়োজন করা হয়েছে বাবা এবছর ব্যবসাটা ভালো চলেনি এবছর একটু কম নেন পরের বছর তো আর যদি বলেন মরতে হবে কাউকে কেউ মরবে মরবে এখন আমার ম্যানেজার দেখছে মা এখন রাত 1:30 2টোর সময় যদি কীর্তন ছাড়ি স্ত্রী ফোন করছে প্রেসারের ওষুধ খেয়েছো খাবার খাওয়া হয়েছে আর যখনই আষাঢ় মাসে গোবিন্দ আমার রথে উঠে পড়লো জগন্নাথ আমাদের কীর্তন বন্ধ হয়ে গেল শ্রাবণ ভাদ্র মাস থেকে যদি বলি ওগো একটু চা করে দেবে ঘন ঘন খাবো বসে বসে দিনচে করে খেতে পারো না বুঝতে পারছেন এখন গেলেই 500 টাকার নোট এখন গেলে বলছে কি গো তোমার জামাটা পাঞ্জাবিটা কাচতে হবে নাকি আর তখন কীর্তন নেই 500 টাকার নোটও নেই কিন্তু চা তো ঘন ঘন খাই তখন তো আর বদলাতে পারবো না নেশা হ্যাঁ ও
ওমা যতক্ষণ সংসারে দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো, আর দিতে যদি না পারেন আপনার আর মানে কিছুই থাকবে না, আর জিজ্ঞাসা করবে না। তাই দেবর্ষি নারদকে ঘিরেছে যে এই বললে কি হয় বলুন, আপনি অনেকবার বলেন, আমরা ভক্তরা একবার দুবার বলি, কিন্তু এই আপনার তো যেমন ঝাঁতি বাড়ি ঘর তেমন ঝাঁতি বাড়ি, যেই পোশাক পরিচ্ছদ সেই পোশাক, যেই বিনা যন্ত্র সেই বিনা যন্ত্র, আপনি তো ধনীও হননি গরিবও হননি। দেবর্ষি নারদ চিন্তা করছে যে মাতাল হতে পারে, কথাগুলো তো বেতাল বলে। যে ভাই এই যে শুনুন শুনুন শুনুন, আজকে বলতে পারবো না, যার নাম তাকে জিজ্ঞাসা করে এসি হরিবল বললে কি হয়, শুনলে কি হয়, দেখলে কি হয়, গন্ধ স্পর্শ করলে কি হয়। কালকে এসে বলবো এ পাড়ায় তো আমার বাড়ি, আমি কালকে এসে বলবো। বাবা চলে যাচ্ছে দেবর্ষি, মাতালগুলো বলছে ঠাকুর কালকে যদি না বলেন জলে ডুবিয়ে ধরবো। তাড়াতাড়ি বিনা যন্ত্রটা নিয়ে মাগো হন্তদন্ত হয়ে চলেছে, আর হন্তদন্ত হয়ে গিয়ে কি করলো মা, বিনা যন্ত্রটা আমার নারায়ণের চরণতলে রেখে দিয়ে বলছে ঠাকুর এই নাম করলেও জ্বালা না করলেও জ্বালা। না বলছে কেন, না বলছে আপনার হরিনাম করি, হরিনাম বললে কি হয়, শুনলে কি হয়, দেখলে কি হয়, গন্ধ স্পর্শ করলে কি হয়, এর আবার গন্ধ আছে? হরিনাম দেখা যায়, হরিনাম শুনেছি কানে শোনা যায় বলা যায়। ভগবান নিজে চিন্তা করছে নিজের গুণের নাম নিজে বলবো কি করে। বলছে শোনো নারদ, সমস্ত ভক্তরা আমাকে ভালোবাসে তাই আমার নাম করে। না তাহলে কে বলবে? না আমি বলতে পারবো না, তুমি এক কাজ করো, ব্রহ্মলোকে যাও, ব্রহ্মার কাছকে যাও। ব্রহ্মার 4টে বদন, তুমি একবার হরিবল বললে ব্রহ্মা 4 বার বলে, তুমি 2 বার বললে ব্রহ্মা 8 বার বলে। যে বেশি বলে সে ঠিক বলতে পারবে। বাবা মরার ভয়ে বিনা যন্ত্রটা নিয়ে একবারে ব্রহ্মলোকে। আর ব্রহ্মাকে একই প্রশ্ন করলেন। ব্রহ্মা বললো আমি তো 4টে বদনে হরিনাম করি না। কেন? আপনার যে 4টে মুখ? বলছে আমি তো একটা বদনে হরিনাম করি না। বলছে আর 3টে? প্রথম বদনে আমি হুতাশন জলে, হুতাশন জলে। দ্বিতীয় বদনে আমার সৃষ্টির কারণ, তৃতীয় বদনে আমার বেদয় অধ্যায়, চতুর্থ বদনে আমি হরিনাম সংকৃত। প্রথমে বদনে আমার হুতাশন জলে, হুতাশন জলে। আমার বললেন প্রথম বদনে আমার আগুন জ্বলে, সেই জন্য আমার নাম ব্রহ্মা। দ্বিতীয় বদনে আমি সৃষ্টির পালন, সৃষ্টির পালন। দ্বিতীয় বদনে আমি সৃষ্টি করি, সেই জন্য আমার নাম ব্রহ্মা। তৃতীয় বদনে আমার বেদ অধ্যায়ন, বেদ অধ্যায়ন। তৃতীয় বদনে আমি বেদ পাঠ করি, সেই জন্য আমার নাম ব্রহ্মা। চতুর্থ বদনে করি হরিনাম সংকৃত, হরিনাম হরি ও মায়েরা, হরিনাম বললে কি হয়, শুনলে কি হয়, দেখলে কি হয়, গন্ধ স্পর্শ করলে কি হয়, উত্তরটা পাবো বাগিয়ে শুনবেন। আমি কিন্তু মাঝে মাঝে প্রশ্ন জিজ্ঞাসা করবো, আপনারা কেমন হরিনাম শুনছে, মনে মনে থাকবে তো? জিজ্ঞাসা করবো তো? বাহ। তাই কি করলো, 4টে বদনের বর্ণনা দিল ব্রহ্মা। সে কি বললো, আমি জানি না, তুমি এক কাজ করো, মহাদেবের কাছকে যাও পঞ্চাঙ্গ। বাবা পঞ্চাঙ্গের কাছে গেল, 5টা মাথার বর্ণনা দিল। বললো প্রথম বদনে আমি রাস বর্ণনা করি। আজকে যে রাস একটু পরে হবে সেই রাস বর্ণনা প্রথম পার্বতীকে শোনাচ্ছিলেন মহাদেব। আমার এই যে দেখুন আমার ঠাকুমারা আছে, দেখবে ওই
গল্প বলো না। ঠাকুমা কি বলে যে নাতি গল্প বলতে পারি, আমার গল্পের সঙ্গে তোমাদেরকে হু দিতে হবে, গল্পের সঙ্গে হু দিতে হবে। আমার যে হুটা যে দিতে হবে, হুটা কেন না ঠাকুমা চিন্তা করলো আমি গল্প বলেই যাবো, ছেনা যদি হু না দেয় ছেনা তো কখন ঘুমিয়ে পড়বে, আর তাহলে আমি তো বুঝতে পারবো না। তাই পার্বতীকে বললো, পার্বতী তুমি আমার বাঁদিকে কোলে বসে যে তুমি রাসলীলা শুনবে, তো রাসলীলা তোমাকে কিন্তু হু দিতে হবে। মহাদেব চিন্তা করলো শুনতে শুনতে যদি পার্বতী ঘুমিয়ে পড়ে আমি বন্ধ করে দেবো, নাহলে আমি তো বলতেই থাকবো। কিন্তু হু দিতে দিতে মা কিন্তু শেষকালটা শুনতে পারেনি, হু দিয়ে বন্ধ হয়ে গেছে। এখন হোঁটা সুখ পাখি বসে বসে নকল করে হু দিয়েছিল গাছে, বুঝতে পেরেছে? যাই হোক, তো এখন দেবর্ষি নারদকে কাছে গিয়ে বললো কি যে আমার প্রথম বদনে আমি রাস বর্ণনা করি, দ্বিতীয় বদনে নন্দী বিন্দির সঙ্গে কথোপকথন, তৃতীয় বদনে আমি হর পার্বতী যুগলে মিলন, চতুর্থ বদনে আমি কৈলাস দর্শন, পঞ্চম বদনে আমি করি হরি নাম সংকীর্তন। না বললো কে বলবে না, একটা জায়গা বলে দিতে পারি হরিনামের উত্তরটা কোথায় পাবে না, কোথায় না তুমি এক কাজ করো, জমের ঘর যাও। আমা আপনারা রাত জেগে হরিনাম শুনছেন, কেউ জমলোকে যাবে তো? সবাই তো ব্রহ্ম বৈকুণ্ঠ ধাম যাবে, কেউ যাবে? যেতে হবে সবাইকে মা। কারণটা কেন বলুন তো? না আমরা মহাপাপী লোক, যদি বলেন আমরা হরিনাম শুনছি পাপ করিনি, অসম্ভব। একটা মানুষ পাপ না করলে পূর্ণ আগিয়ে আসে না, আর পূর্ণ না করলে পাপ হয়। একটা মশা কামড়াচ্ছে, মেরে দিলাম, মশার প্রাণ আছে, জীব হত্যা করে দিলাম, হরিনাম শুনতে শুনতে মহাপাপ করে দিলাম। যাই হোক, এখন নারদ ঠাকুর হরে কৃষ্ণ বলতে বলতে, কৃষ্ণ নাম গাইতে গাইতে তিনি চলেছে জমের ঘর জানতে, কারণ মাতাল তাকে জলে ডুবিয়ে মেরে দেবে। তাই কে কে যাবেন কৃষ্ণ নাম গাইতে গাইতে একবার জমপুরি জমের ঘর থেকে ঘুরে চলে আসবো নারদের সঙ্গে, কেউ থাকবো না, যাবেন? যেতে যাবেন হাত তুলুন, বাবু তুলুন। বাহ, এদিকে কেউ যাবেননি? কৃষ্ণ নাম করতে পারবেন তো? হবে? বাবু উত্তোলন করে হবে? হবে? তাহলে আমার সঙ্গে একসঙ্গে বাবারা, বাহ, হবে তো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। দাঁড়াও 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 দাঁড়াও, আপনাদিকে দাঁড়াতে বলিনি, আমি আমার ছেলেটাকে বলি। দেখুন এখনো তাল পড়েনি, আপনাদের হাতে কিন্তু তালি পড়ছে, এই জন্য ঘরে গন্ডগোল হয়। কেন বলুন দেখিনি? তালে তালি দিতে হয়। হ্যাঁ, তালে তালি দিতে হবে না। দুর্গা পূজার সময় আমার কাপড় গান চলছে, আমার স্ত্রী বলছে কি গো কাপড়গুলো সব বিক্রি হয়ে গেল, এই কালকে যাচ্ছে। তারপরে বলি হ্যাঁ গো কালকে বন্ধ ছিল, একটা গান ঢুকে গেছে, তাহলে এতগুলো পয়সার গান, তোমার তো সীতাহারটা হয়নি, তাহলে কাপড় নিবে না না, তাহলে আজকের গানটা করে না। তালে তালি মিলাচ্ছি। দেখুন আমি জানি আমার পরপর গান আছে, কিন্তু আমি বাড়িতে বলি না। এরকম তালে তালে মিলাতে হবে। চৈত্র সেল চলছে, শাশুড়ি মা দিকে বলতে হবে বৌমা আজকে বিকেলে নয় কাল বিকেলে কাপড় দোকানে যাবে। বৌমা ফুর্তি আছে, কাজকর্ম করছে, কাল যাবে। জানিস মা আজকে এমন কোমরটা ব্যথা লেগে গেল তো, আজকে একটু ডাক্তারের কাছে ওষুধ আনি, কালকে যাবে। বৌমাও জানবো তালে শাশুড়ি মায়ের ব্যথা লেগেছে না। সেরকম তালে তালে মিলাতে হবে, হরিনাম করতে হবে। বেতালে মিলালে কোনো জায়গায় কিছু গন্ডগোল হয়ে যাবে। তাহলে সবাই যদি একবার বলবো, তাই না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
এদিকে সেবা দেয়নি, হচ্ছে সেবা একটু জোর করে। বাহ, এত সুন্দর দল ছিল গো, তবু মেদিনীপুর থেকে আসতে হচ্ছে আমাদেরকে। আরে আপনাদিকে দাঁড়াতে বলিনি, এখানে যমরাজা দাঁড়াতে বলছে নারদকে। আপনারা ওই নাম চালিয়ে যান। যমরাজার কাছকে যখনই গিয়েছে মা কৃষ্ণ নাম করতে করতে, বাবা দেবর্ষি নারদকে মন্ত্রীরা বলছে যে দাঁড়ান, ভিতরকে ঢোকার আগে ঘরে যেটি বলছে ওটি বলা যাবে, ওটি বললে আমাদের ওখানে প্রবেশ করতে দেবো না। দেবর্ষি নারদ চিন্তা করছি, হরিনাম বললে কি হয়, শুনলে কি হয়, দেখলে কি হয়, গন্ধস্পর্শ করলে কি হয়, আমি এত দূর এলাম আর এই হরিনাম করবো না? ঠিক আছে, না করবো না করবো। ভিতরে যতক্ষণ যাবো যমরাজার সঙ্গে কথাটা শুনবো, বলবো, উত্তরটা নেবো, চলে আসবো, বন্ধ রাখি বা বন্ধ রেখে প্রবেশ করলে। আর দেবর্ষি নারদ প্রবেশ করা মাত্রই যমরাজ দেখছে সর্বশ্রেষ্ঠ ঋষি দেবর্ষি। দেবর্ষিকে দেখতে পেয়ে বলছে আসুন 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 আসুন। বসতে জায়গা দিয়েছে। দেবর্ষি বসছে না, বলছে আমি আপনি যে আমার এখানে এসেছেন, কে এমন ভাগ্যবান আছে যে আপনি ঋষি হয়ে তাকে আনতে এসেছেন জমের ঘর থেকে? বলছে মহারাজ, আমি কাউকে আনতে এসিনি, আমি বিপদে পড়েছি। কেমন না, আমি যদি বলতে না পারি মা তাহলে কালকে ডুবিয়ে মারবি। কিটা না, বলছে এই হরিনাম করলে কি হয়, শুনলে কি হয়, দেখলে কি হয়, গন্ধস্পর্শ করলে কি হয়। আমাকে দুজন মাতাল হতে পারে, বেতাল হয়নি। এই হরিনাম করে দুঃখী হয়েছি, হরিনাম করে অর্থনৈতিক ক্ষতি হয়েছে, হরিনাম করে জল ঝড়ে ঘর ভেঙে গেছে, কিন্তু হরিনাম করে তো ধনী হতে পারিনি। মাতাল হতে পারে তারা তো কথাটা বেতাল বলে। বাবা যমরাজা যখনই শুনেছে, যমরাজা বলছে আপনি কথাটা শুনে হাসছেন? বলছে এই সামান্য উত্তরের জন্য আপনি এই জমের ঘরকে এসেছেন? চিন্তা করছে, সামান্য প্রশ্ন, যে সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি বলতে পারলেন না, যে বৈষ্ণবের শ্রেষ্ঠ চূড়ামণি মহাদেব তিনি বলতে পারলেন না, যে নারায়ণ তিনি বলতে পারলেন না, আর যমরাজা বলছে সামান্য প্রশ্ন। বলছে শুনুন, এসেছেন ভালো করেছেন, ভালো করেছেন। আমার 4টে ফুল বাগান আছে, খুব সুন্দর সুন্দর ফুল আছে। ওই 4টে ফুল বাগানে কেমন ফুল ফুটেছে আগে দর্শন করুন, তারপরে আপনার উত্তর ওই ফুলগুলোকে দেখলে আপনি পেয়ে যাবেন। দেবর্ষি নারদ চিন্তা করছে, মাতাল তো কালকে আবার খাবে, এখন মাতালের তো কোনো জাত নেই, সে ব্রাহ্মণ বৈষ্ণব কাউকে সম্মান চিনে না, এখন জোর করে খেয়ে নিয়ে যদি জোর করে জলে ডুবিয়ে ধরে মরে যাবে। তার থেকে এখন যমরাজ যা বলছে শুনি। ওমা, পূর্ব দিকের দরজাটা খুলে দিলেন, আর যমরাজা পূর্ব দিকের দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বাবা শাস্ত্র বললেন, শতপাপে লং পদং নাস্তি সহস্রেণ ভগবদ্ধতে ভগবদ্ধতে অযুতেন বধিরাশ্চৈব লক্ষন্তে কুষ্ঠমে বচ কুষ্ঠমে চতুর্থেন নরকে জয়ন্তি পঞ্চমে বজ্রপাতুকা। ওমা, আমরা জীবনে কি করলাম শাস্ত্র বলছে এটা একটু খুলে দেখুন। কত পাপ করলে আমরা কোথায় যাব? যমরাজা খুলে দেখাচ্ছে, শত পাপে নং পদম নাস্তি, 100 পাপ করলে মায়েদের গর্ভ থেকে খোড়া সন্তান হয়, খোড়া হয়, খোড়া পদম নাস্তি। সহস্রেণ বাকবদ্ধতে, 100-র বেশি 1000 পাপ করলে কি হবে? বাকবদ্ধ বোবা। সহস্র অযুতেন বধিরাশ্চৈব, অযুত 10,000 পাপ করলে বধির কালা।
লক্ষমতে কুষ্ঠমেব চ, 1 লক্ষ পাপ করলে দেব গর্ভ থেকে কুষ্ঠ ব্যাধি হয়ে বেরোবে। 2 কোটি অপুত্রকা, 2 কোটি পাপ করলে বাঁচা অপুত্র পুত্র সন্তান কন্যা কোনো হয় না। 3 কোটি চক্ষু ঘাতকা, 3 কোটি পাপ করলে চোখ খানা গর্ভ থেকে বেরোবো কানা হবে। চতুর্থে নরকে জায়ন্তী, 4 কোটি পাপ করলে নরকের কীট পোকামাকড় নালীর পোকা জন্ম নেবে। 5 কোটি পঞ্চমে বজ্রপাতুকা, মাথায় বজ্রাঘাত দেহে সর্পাঘাত। 5 কোটি পাপ করলে বাবা মাথায় বজ্রাঘাত পড়বে আর চরণে সর্পাঘাত, যেখানে খুশি রঙে সর্পাঘাত হয়ে মৃত্যু হবে। যদি বলেন কলিযুগের মানুষের আয়ু 60 বছর, 50-60-এর বেশি বাঁচবে না, তাহলে একটা রোগ 5 কোটি পাপ কি করে করবে? আমার দেখবেন বজ্রাঘাত পড়েছে, মাঠে চাষবাস হচ্ছে, চড়াস করে পড়ে গেল, 5 জন 6 জন আছে, 1 জন মরে গেল। তিনি 5 কোটি পাপ পূর্ণ হয়ে গেছে, তার জন্য তিনি মরল, বাকিগুলো বেঁচে গেল। বাবা এখন তো মানে কি বলবো, মানে সব দিনই মা বাবাকে লাত মারা হচ্ছে। আমাদের এখানে হুগলি ডিস্ট্রিক্টে হয়েছে কিনা জানিনি, পালা ভাগ। আমাদের মেদিনীপুরে মা বাবাদের জন্য পালা হয়ে গেছে। আপনাদের এখানে হয়েছে নাকি মাসপালা হয়েছে? যদি না হয়ে যায় গোবিন্দকে বলবো মাসপালা যেন না হয়। গতকাল যেখানে ছিলাম মাগো দেখছি 3টে উনান। আমরা বলছি এখানে 3টে উনান কেন? আপনাদের বাড়ি দেখছি এত অল্প না, বলছে এই গাড়িটাই দাদা থাকে, এটাই আমি থাকি, এই দেড়টাই মা বাবা থাকে। 3টে উনান, একটা আমার রান্না হয়, একটা দাদার হয়, একটা মা বাবা রান্না করে। দাদা কোথায় গেছে? উনুনটা অনেকদিন জলেনি মনে হচ্ছে, বলছে কুম্ভ মেলা গেছে। কি করতে? না ত্রিবেণী গঙ্গায় স্নান করতে। ওমা, মা বাবা এখানে উনুনে রান্না করে খাচ্ছে আর ত্রিবেণী গঙ্গায় স্নান করতে গেছে। শাস্ত্রে বলল পিতার দক্ষিণ চরণ পরশে হয় সর্বতীর্থস্থান। মাতার দক্ষিণ চরণ পরশে হয় সর্বযোগী বলছে প্রত্যেক দিন বাবার দক্ষিণ চরণ ডান দিকের পাটা স্পর্শ করে যদি প্রণাম করা হয়, তাহলে মা কোথাও কুম্ভ, কোথাও বৃন্দাবন যেতে হবে না, সমস্ত তীর্থের ফল পাওয়া যাবে। শাস্ত্র বলছে চিন্ময়ের মুখের বাণী নয়। আর যদি মায়ের বাম পাটা স্পর্শ করে প্রণাম করা হয়, তাহলে সমস্ত দেবী পীঠস্থান হয়ে যায়। আমরা কি করি না, বাড়িতে বসে থাকলে একবারে পাকে ঠেলে, আবার বলি দেখতে পাচ্ছ না, যত বুড়ো হচ্ছে তত ভিমরুতি ধরেছে। আর যদি মা শ্বশুরকে লাত বেঁধে যায় 50টা প্রণাম করতে। কেন বাবা? নাহলে আমার স্ত্রীর আমার মন থাকবে না। আমার বাবাকে লাত মারলে তুমি প্রণাম করলে, তাই না? ও মা, তাই বলছে, তাই কি বলছে গো? শাস্ত্র বলছে একবার রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ, রাধা কৃষ্ণ
রাখিনি। যখনই দেখবেন একটা কোনো আমাদের অশুভ কাজ হচ্ছে, তখনই আমরা কাঁদতে কাঁদতে বলি, ঠাকুর 10 মালসা ভোগ লাগাবো, 12 মালসা ভোগ লাগাবো, 5 কিলো বাতাসা ছড়াবো, আমার ছেলেটাকে ভালো করে দাও। গৌরীকে আমার কানার রাখিব, 12 মালসা ভোগের জন্য আপনাদের জন্য গন্ডগোল করছে। তাই পরের শ্লোকে কি বলছে, পরের শ্লোকে কি বলছে দেখুন, মিছে কাজে ঘুরে বেড়া কাশী বৃন্দাবন, কাশী বৃন্দাবন, আর মিছে খুঁজে বেড়ায় তারি কাশী বৃন্দাবন, কাশী বৃন্দাবন। ওরে কলের ঠাকুর লুকায়ে আছে হৃদয় বৃন্দাবন, হৃদয় বৃন্দাবন, কলের ঠাকুর লুকায়ে আছে হৃদয় বৃন্দাবন, হৃদয় বৃন্দাবন। একবার রাধা কৃষ্ণ বলে দেব, হরে কৃষ্ণ বলে, একবার রাধা কৃষ্ণ বলে দেব, হরে কৃষ্ণ বলে, রাধা কৃষ্ণ হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ যতবার হরিবল বলছে, যতবার বাবু উত্তোলন করছে, টাকা জমা পড়ছে ব্যাংকে, বুঝতে পেরেছেন? আমার স্ত্রী আমাকে বলে, তোমার টাকার দরকার নেই, আমাদের এখন 1,500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। আপনাদেরকে দিচ্ছে নাকি লক্ষ্মীর ভান্ডার? বা 1000 টাকা, তবে যে 1,500 হয়েছে, 1000ই আছে। ও, আমাকে মাঝে মাঝে বলে, তোমার টাকার দরকার, আমি 1000 টাকা নাকি 1,500 দিচ্ছি। ওমা বাবা, ইহ জগতে এই টাকা রাখলে হবে না। যেদিন যমুনার তীরে গিয়ে দাঁড়াবেন, পার করাবে, চিত্রগুপ্তের খাতায় দেখে নেবে কতগুলো কড়ি জমা হয়েছে। যে গল্প করছেন চিত্রগুপ্ত লিখছে, এখন গল্প করছে। যে বলছে দিদি চদিকিনি আর ভালো লাগেনি, কমর ফমর কনকন করছে, কখন থেকে বসেছি ঘরছ, সেটাও সে লিখছে। আর যে একবারে মন ফুর্তি করে, দু বাহু প্রসারিত করে, আবার কেউ কেউ দেখবেন হাত তুলছে, মেজ বাসুর আছে, তুলবো তুলবো তুলবো, মেজ বাসুর খাতে গিয়ে পার করাতে যাবে না মা, নিজে দিকেই ফেরতে হবে। তাই যতবার বাহু উত্তোলন করছেন, যতবার হরিনাম করছেন, চিত্রগুপ্তের খাতায় 1 টাকা করে জমা পড়ছে। যাই হোক, এখন 5 কোটি পাপ যদি করেন, আর মুক্তি কি হবে না? রাধা গোবিন্দ নাম স্মরণে, উচ্চারণে, দর্শনে, গন্ধ পরশে বললেই মুক্তি পাওয়া যায়। আর 5 কোটি পাপ করবেন কি করে মা? একটা গাই গরুকে পেটিয়ে মেরে দিতে হবে, আর বাবা মাকে তো দুন্দিওয়ালা দিচ্ছি, তারা তো আছেই নাকি? এখানে কেউ মারেন নাকি, পিটেন নাকি বাবা মাকে? মা যদি পিঠে মহাপাপে লিপ্ত হবে, তিলক কাটলেও হবে না, হরিনাম করলেও হবে না, গলায় মালা পড়লেও হবে না। তাদেরকে শ্রদ্ধা করুন, তাদের চোখের জল যদি পড়ে, যতই হরিবাসনে যান, যতই ভাগবত শুনেন, কোনো কিছু দাম নেই। তাই বললে যমরাজা কি করলো, সব হিসাবগুলো দিয়ে মা, যারা 5 কোটি পাপ করেছে, 4 কোটি করেছে, 3 কোটি করেছে, তাদেরকে কাউকে উত্তর দিকে দরজায়, যারা ওই 2 কোটি পাপ করেছে, 2 কোটি পাপ করলে কি হচ্ছে, 2 কোটি ইনাম অপুত্রাকা, অপুত্রা ভাঁজা, তাদের বিচার হচ্ছে কেমন? ওই গোটা অঙ্গে সব চেরাই করে দিচ্ছে, আর ওই লবণ আর লঙ্কাকে গোটা গায়ে মাখিয়ে দিচ্ছে। আরাম লাগবে তো? লবণ আর লঙ্কা কাটা জায়গায় দিলে আরাম লাগবে? লাগবে? হ্যাঁ, জ্বালা করবে? বাহ, তাহলে সেটা মনে করে হরিনাম করবে। আমার যারা এবারে 3 কোটির বেশি পাপ করছে বাবা, যারা এখানে ব্যবসাদার আছে, আলু টালু ব্যবসা করেন, তারা ভালো হিসাবটা জানবে।
পেটি, আদলা, কাঠপিস সব ভাগ আছে না, পরপর 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 বিক্রি হয়। ঠিক আমরাও তো আলু রুপি ওই জমের কাছে যখন আমাদেরকে মাপ করছে, যেগুলো একবারে কাঠপিস সেইগুলো দক্ষিণ দ্বারে জমা করছে যারা বেশি পাপ করেছে। কারো হাত আছে পা নেই, কারো পা আছে জিভ নেই, কারো চোখ আছে কান আছে চোখ নেই, কারো কান নেই চোখ আছে, সব কেটে দিচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, পচা দুর্গন্ধ বাস, দরজাটা শৃঙ্খল লাগানো আছে। যমরাজ বলছে, দেবর্ষি জমের দক্ষিণ দুয়ারটা সবাই মুখে বলে, তুমি কিন্তু দেখবে, কিন্তু একটু আগে আমার বাগানে ঢোকার আগে যেটা বলছিলে সেটা কিন্তু বলবে না। কি বলে বলে এসেছিল মা? আপনারা বলছিলেন কি নাম করছিল? কৃষ্ণ নাম। এখানে বারণ করে দিচ্ছে। আর রামাবলীটা মা অঙ্গে আছে, ওই রামাবলীটাকে নিয়ে আর এইভাবে আস্তে আস্তে চলেছে। আর আস্তে আস্তে যখনই চলেছে মা, ওই রামাবলীটা কি হচ্ছে, কাঁধে আছে। এবারে মায়েরা বলুন, আপনার ছেলেরা খুব বদমাইশগিরি করলে আপনারা ছেলেদেরকে গালাগালি করেন? গালাগালি করেন? মারধর পিটাপিটি গালাগালি করেন তো? করেন না? তুই স্কুল যাবি নি, চলাই না, তোর জন্য ভালো মন্দ করবি, চলা, তোর মরণ হয়নি রে, তুই মরণ রে, তুই এখনো যাও রে, বলেন বলে? ও মায়েদেরকে বলে, বলে আমার মায়েরা খুব তাড়াতাড়ি বলছে। হ্যাঁ, আর তখন দেখবে রেগে, খুব রেগে গিয়ে কি বলে, তোর মরণ হয়নি রে, তোকে জমের দক্ষিণ দুয়ার পাঠিয়ে দেবো। জমের দক্ষিণ বলেন তো। এবারে জমের দক্ষিণ দুয়ারটা কি দেখুন, দেবর্ষি নারদ আস্তে আস্তে চলেছে মা, আর গিয়েই কি করেছে, শৃঙ্খলটা খুলে আর দরজাটা ধাক্কা, আর যখনই ধাক্কালে দিয়েছে আর পচা দুর্গন্ধটা নারদের নাকে লেগেছে। আর নাকে লাগার সঙ্গে সঙ্গে নারদ বলছে, হরি বল, হরি হরি হরি, হরি বল, হরি আমরা সবসময় তো নিতাই চাঁদকে নিয়ে আছি। আমরা যদি আচমকা রাস্তায় কিছু বিপদ আপদ দিকে আমরা কি বলি, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, হরি বল, হরি বল, হরি বল। যারা মায়ের ভক্ত তারা যখন অ্যাক্সিডেন্টলি দুর্ঘটনা দেখবে, ওরে বাপরে, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, জয়, বলে না? এখন দেবর্ষি নারদ তো সবসময় হরি বল বলে, আর যখনই গন্ধটা নাকে এসছে একবার জোর করে হরি বল বলে নাকটা চিপে দিয়েছে। আর যখনই হরি বলে বলেছে মা, বলে যাদের ছিল বলার মগন তারা বলে ফেলেছে, বলে ফেলেছে। যাদের বাহু ছিল উত্তোলন করেছে, যাদের নাসিকা ছিল দেবর্ষির চন্দনের গন্ধ পেয়েছে, যাদের কান ছিল শুনে নিয়েছে, শুনে নিয়েছে, যাদের জয় নয়ন ছিল দর্শন করেছে, দর্শন করেছে। ওমা, যাদের বলতে ছিল বলেছে, যাদের নয়ন ছিল দেখেছে। এবার আস্তে আস্তে ধীরে ধীরে জমলোক থেকে চলে যাচ্ছে সকলে বৈকুণ্ঠ ধামে, যে বৈকুণ্ঠ আমার সবাই বৈকুণ্ঠে চলে যাচ্ছে। একবারে জমের ঘর খালি। এতখানি যমরাজাকে বলছে দেবর্ষি নারদ, বলছে তাহলে আমার প্রশ্নের উত্তরটা কি হবে? আমি তো ফিরে গেলেই মাতাল জলে ডুবিয়ে মারব না। বলছে আপনার প্রশ্নের উত্তর আপনি তো পেয়ে গেছেন নাকি? না, ওই যে আপনি একবার হরি বলে বলেছেন, দেখুন আমার ঘর সব খালি হয়ে গেছে। নারদ চিন্তা করছে, এই হরি বল বললে এত ভগবানের নাম, এত স্পা, এত ত্রিতাপ জ্বালা সহ্য করতে হবে না। আমি শুধু একবার হরি বলে বলেছি, ওরা দর্শন করেছে, হরি বল বলেছি, তারা বলেছে।
করলে কেউ বলতে না পারলেও কানে শুনতে হবে, শোনার মতো শুনতে হবে। যদি গল্প করবো, ঘুমাবো, ঢুলবো, শুনবো, সে হরিনাম করলে হবে না। এই যে যারা করাচ্ছে তাদেরকেও 1 টাকা দিবে। কেমন দিবে? দেখবেন যারা আপনাদের দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে গিয়েছে, হরিনাম হবে আঁচল পেতে কিছু আনতে এসেছি দাও, তারা কি মা একটাও ভিখারি? কেউ ভিখারি না। গোবিন্দের জন্য, ভক্ত সেবা দেওয়ার জন্য ভিক্ষা করতে গিয়েছে। আমার দেখবেন যারা ব্যঙ্গ করেছে যে ও যেমন হরিনামে করে কি একবারে উদয় হয়েছে, জল ঝড় এখন হবে, তাদের ধানগুলো দেখবেন পড়ে গেছে, এর ধানগুলো উঠে গেছে। যখন চাষ, আলু চাষ না কি চাষ আপনাদের আছে, দেখবেন এর বেশি হয়ে গেছে, কোনোদিন যায়নি, হরিনামে চাইতে চাইতে আলা হয়ে গেছে। এর জমিতে 4 বার বীজ দিয়েছে, এর পোকা মরেনি, এর কিন্তু হরিনামে ঘুরেছে, এর পোকা আপসেই মরে গেছে। ওইভাবে দেবে। আর আপনাদের দেয়া নেওয়াটা তো বলেই দিয়েছি, ঘুমালেও চলবে না আর ঢুললেও চলবে না 1 টাকা যদি পেতে। যাই হোক, অদ্য মহতি হরিবাসরে যোগমায়া স্বরূপী আমার মাতৃমণ্ডলীগণ, মহাদেব স্বরূপ আমার পিতৃমণ্ডলীগণ, প্রত্যেকের রাতুল চরণে কৃষ্ণ অনুরাগী, ভক্ত অনুরাগী, গৌর অনুরাগী প্রত্যেকের চরণে অসংখ্য অসংখ্য কোটি কোটি আমার দণ্ডবত প্রণাম। পশ্চিম মেদিনীপুর আগত মহাপ্রভু দাস সম্প্রদায় চিন্ময় কাসন্দের ভারতবর্ষের মধ্যে, পৃথিবীর মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে কনিষ্ঠতম ক্ষুদ্রতম কীর্তনিয়া চিন্ময় কাসন্দি দল সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের রাতুল চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। যাই হোক, আমরা তথ্যের মাধ্যমে আজকে আমরা আস্বাদন করব আজকে গৌরহরির বৃন্দাবনের ভাব, সর্বশ্রেষ্ঠ ভাব আমার রাস লীলা। তাই রাসলীলা হতে গেলে অনুধ্বনি দিতে হবে, ঘুমানো চলবে না। পদেই প্রথমে বলছে, আপনারা নিশ্চয়ই শুনবেন। সেই পদের মধ্যে অনেক কিছু আছে, আমরা ভেঙে ভেঙে আস্বাদন করব, হ্যাঁ মায়েরা। তাই আজকে গৌরহরি আমার গোড়াচাঁদ কি করছে না, সুরধনী গঙ্গাতে আজকে ভাবে উদয় হয়েছে। আর সমস্ত শিবাস অঙ্গন থেকে বেরিয়ে সমস্ত আমার ভক্তগণকে দেখছে, আজকে সুরধনী গঙ্গাকে মনে মনে ভাবছে। কি ভাবছে গো? বৃন্দাবন ভব মনেতে পড়িল রে, মনে তোরা মনে ভাবিতে বৃন্দাবন
মা ভগবান পিতরাত্রি ত্রেতা যুগে প্রতিশ্রুতি রাত্রি দিয়েছিলেন